মিনাল হজ, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত সমূহের মধ্যে একটা ইবাদত হচ্ছে ফরজ হজ আদায় করা। কিন্তু আদরাক্তু আবি শাইখান, আমার বাবা তো একজন বুড়া মানুষ, বৃদ্ধ মানুষ, অর্থ আছে কিন্তু অনেক বৃদ্ধ হয়ে গিয়েছে। তো ফালা ইয়াসবুতু আলার রাহিলাতি আফা আহজ্জ আনহু, আমার বাবা তিনি সোয়ারের উপরে উঠতে পারবেন না, তো হাঁটতেও পারবেন না, তাহলে আমি কি তার পক্ষ থেকে হজটা আদায় করতে পারবো? বিশ্বনবী বললেন, ক্বালা নাআম, হ্যাঁ তুমি পারবে। ওয়াযালিকা ফি হাজ্জাতুল ওয়াদা, এটা ছিল বিদায় হজ্জের মধ্যে মহিলার প্রশ্ন। সম্মানিত উপস্থিতি, হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে এসেছে। এই হাদিস থেকে আরেকটি মাসআলা আমরা পেয়ে গেলাম, সেটি হলো বদলি হজ জায়েজ আছে। বদলি হজ জায়েজ আছে। আপনার অর্থ আছে, আপনার টাকা আছে, হয়তো বা যুবক বয়সে আপনার টাকা ছিল না, এখন বৃদ্ধ হয়ে গিয়েছেন, আপনার টাকা হয়ে গিয়েছে, হজ্জের সামর্থ্য আপনার হয়ে গেল, এখন আপনাকে আপনার বাড়ির পাশে অথবা ভালো একজন আলেম অথবা ভালো একজন আল্লাহওয়ালা ব্যক্তিকে দিয়ে এই টাকাটা আপনি তাকে দিয়ে দিবেন, তিনিও হজ করবেন, তার হজ হয়ে যাবে এবং আপনার পক্ষ থেকেও হজ করলে আপনার হজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই যে মহিলার প্রশ্নের উত্তরে আমরা এই মাসলা পেয়ে গেলাম। বিশ্বনবীর সামনে মহিলা আসলো, এভাবে বললো, আল্লাহ নবী বললেন ঠিক আছে, তোমাকে অনুমতি দেওয়া গেল। আরেকটি হাদিসে আরেকজন ব্যক্তি আসলে এসে বললো, ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয়ই আমার বোন একজন ছিল, তো নাজারাত আন তাহজ্জা, তিনি নজর মানেছিলেন যে হজ আদায় করবেন, কিন্তু আন্নাহা মাতাত, হঠাৎ করে আমার বোন মারা গেল। হজরে নিয়ত করেছিলেন কিন্তু হঠাৎ করে কি হলো, তিনি মারা গেলেন। তখন ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউ কানা আলাইহি দাইনুন, যদি তার উপরে কোনো ঋণ থেকে থাকে, যদি তার উপরে কোনো ঋণ থেকে থাকে, আকুনতা কদিয়া, হে অমুক, তুমি কি তার পক্ষ থেকে তার ঋণটা মুক্ত করতে পারবে? তখন ওই সাহাবী বলল, নাম, হ্যাঁ আমি তার ঋণটা মুক্ত করতে পারবো। তখন বিশ্বনবী বললেন, ফাকদি দাইনাল্লাহ, আগে আল্লাহর কাছে যে ঋণী, অর্থাৎ যে ঋণটা সে আছে সেই ঋণটা আগে মুক্ত করে দাও, এবং ফাহুয়া আহাক্কু বিল কযা, এটাই হচ্ছে সবচেয়ে হক তোমার জন্য, তার পক্ষ থেকে আল্লাহর এই ঋণটাকে মুক্ত করে দেওয়া। সেটা কি? সেটা হলো সে নজর করেছে, সে মান্যত করেছে যে আমি বাইতুল্লাহর হজ আদায় করব, যেহেতু হঠাৎ করেই মারা গিয়েছে, এখন দ্রুত তোমার এই হজটা আদায় করে দেওয়া তোমার দায়িত্ব। তাহলে বোঝা যায়, কেউ যদি নিয়ত করে থাকেন হজ্জের, ছেলে মেয়ে যদি শুনতে পারেন যে বাবা হজের নিয়ত করেছিলেন কিন্তু হজ্জে যেতে পারলেন না, তার পরিবারের পক্ষ থেকে হজটা আদায় করে দিতে হবে।